বিশ্ব কূটনীতির মঞ্চে ইরান এক অন্যরকম শক্তিমত্তার জানান দিচ্ছে, যেখানে গোটা বিশ্ব মনে করেছিল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসতে ইরান হয়তো মরিয়া, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে তেহরান বুঝিয়ে দিল তারা কারো শর্তে নয়, বরং নিজের শর্তে চলে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগেই নাটকীয়ভাবে শহর ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হোয়াইট হাউস যা ভেবেছিল হয়েছে তার উল্টো। ট্রাম্প প্রশাসন আশা করেছিল তারা আলোচনার টেবিলে ইরানকে পাবে, কিন্তু আরাকচি ইসলামাবাদ ছাড়ার মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন, তেহরান ওয়াশিংটনের কোনো দাবার ঘুঁটি নয়। খোদ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন। তাদের লক্ষ্য ছিল ইরানের সাথে একটি সরাসরি সংলাপে বসা। যুক্তরাষ্ট্র প্রচার করেছিল যে ইরানই নাকি সরাসরি কথা বলতে চায়, কিন্তু তেহরান সাথে সাথেই তা অস্বীকার করে। ইসলামাবাদে অবস্থানকালে আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে তিনি ইরান ইসরায়েল সংঘাত বন্ধে তেহরানের সোজাসাপটা দাবির একটি তালিকা হস্তান্তর করেন। অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে তারা ব্যবহার করলেও যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি হওয়ার কোনো আগ্রহই দেখায়নি ইরান। পাকিস্তান সফর শেষ করে বিমানে ওঠার পর ওমান পৌঁছান আরাকচি। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে সত্যিই কতটা আন্তরিক তা দেখার এখনও বাকি আছে। আরাকচি যখন ওমানের আকাশে, ঠিক তখনই ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেল হতাশার সুর। ট্রাম্প তড়িঘড়ি করে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করে দিলেন। ফক্স নিউজকে তিনি বললেন, 18 ঘন্টার দীর্ঘ ফ্লাইট ধরে সেখানে যাওয়ার দরকার নেই, সব কার্ড এখন আমাদের হাতে। কিন্তু পর্দার পেছনে সত্যটা হলো, ইরান আরাকচিকে সরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার কূটনৈতিক চেকমার্ক দিয়েছে। ট্রাম্প এখন বলছেন তিনি ইরানের ফোন কলের অপেক্ষায় আছেন। অর্থাৎ যে যুক্তরাষ্ট্র একসময় হুকুম দিত, তারা এখন ইরানের একটি কলের জন্য অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া, ইরান তার কূটনৈতিক চালে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই অসহায়ত্ব কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? আপনাদের কি মনে হয়, ইরানের এই শক্ত অবস্থান কি যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবে?